হ্যালো বন্ধুরা, বর্দি স্পেশাল কিচেন থেকে তোমাদের সকলকে ভীষণ ওয়ার্ম উইশেস। শুভ সকাল তোমাদের প্রত্যেককে। আজকে শেয়ার করছি তোমাদের সাথে ঘরোয়া গলদা চিংড়ি মাছ আনলেই খুব হেডেক হয়ে যায় না, যে খুব স্পাইসি করে বানাতে হবে। চলো সিম্পল রেসিপি দেখাই। টমেটো, রসুন, পাকা লাল লঙ্কা দিয়ে ও সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে গলদা চিংড়িগুলো গরম সর্ষের তেলে হালকা করে ভেজে তুলে নেব। গলদা চিংড়ি মাছ খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি ফলো করেই বেশ টেস্টি করে বানানো যায়, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার হালকা যখন ভাজা হয়ে গেছে তখন তুলে নিচ্ছি। ওই তেলেই পেঁয়াজ কুচি ছেড়ে ভেজে নেব। বাদামি রং যখন ধরবে তখন টমেটো পেস্টটা যোগ করে দেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি একটা মশলার পেস্ট বানিয়েছি, সেই মশলার পেস্টটা তোমাদের সাথে শেয়ার করছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে জলে একটু গুলে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ যখন চলে যাবে তখনই এই মশলার পেস্টটা যোগ করব ও সামান্য জল দিয়ে মিশিয়ে দেব। তারপর আবারও একটু জল দেব। ভালো মতো নাড়াচাড়া করে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সব একসাথে ভালো মতো মিশিয়ে নেব, নাড়াচাড়া করব। এবার পরিমাণ মতো হালকা গরম জল দেব। হালকা গরম জল রান্নার স্বাদ অনেক বাড়িয়ে দেয়। মাছগুলো একটু উল্টে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছটা সেদ্ধ হয়েছে কি না একটু চেক করব। চিংড়ি মাছ বেশি তুমি যদি রান্না করো তাহলে রাবারি হয়ে যাবে। এরপর কাঁচা লঙ্কা, গরম মশলা, বাটার দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢেকে রাখবো। এরপর নামিয়ে দেব। হলো না ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে সিম্পল রেসিপি।